স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইফতেখার। গাজীপুরের জয়দেবপুর এলাকায় একটি তেলবাহী ট্রেনের সঙ্গে অপর একটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে চালক ও সহকারীরা আহত হয়েছেন। লাইনচ্যুত হয়েছে দুটি ট্রেনের অন্তত 11টি বগি। এতে ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ কয়েক ঘন্টা বন্ধ থাকার পর এক লাইনে চলাচল শুরু হয়। দুর্ঘটনাস্থল ঢাকা জয়দেবপুর রেল রুটের গাজীপুরের ছোট দেওড়া কাজীবাড়ি এলাকা। শুক্রবার সকাল 11টার দিকে ঢাকাগামী টাঙ্গাইল কমিউটার ও রংপুরগামী একটি তেলবাহী ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী ট্রেনের 6টি বগি ও তেলবাহী ট্রেনের 5টি বগি লাইনচ্যুত হয়। আহত হন ট্রেনের 2 চালক ও 2 সহকারী। তবে টাঙ্গাইল কমিউটার ট্রেনটি প্রায় যাত্রীশূন্য থাকায় 4 জন আহত ছাড়া বড় কোনো শোকাবহ পরিস্থিতি তৈরি হয়নি। 4 জন আহত, 2 জন ড্রাইভার, 2 জন হেল্পার আহত। এদেরকে উদ্ধার করে জনগণের সহায়তা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং আপনারা জানেন আমাদের উদ্ধার টিম এখনো উদ্ধার কাজে অব্যাহত আছে। বিভিন্ন বগিতে আমরা সার্চ করছি যে আরো লোক আটকা পড়া আছে কিনা, কোনো নিহত আছে কিনা। আমার জানা মতে আর কোনো আহত এবং নিহত এখন আমরা পাই নাই। দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে গাজীপুরের জেলা প্রশাসক জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করছে। তদন্ত কমিটি তদন্ত সাপেক্ষে বের করে দেখবে আসলে কিভাবে ঘটনাটা ঘটলো। লাইনে সিগন্যালের ভুলের কারণে দুটি ট্রেন একসাথে প্রবেশ করে ফেলে। একটি আগে থেকে অবস্থান করছিল, আরেকটি ট্রেন প্রবেশ করে। তো এটি টেকনিক্যাল ফল্ট নাকি কোনো গাফিলতি যারা দায়িত্বে ছিলেন, এটা আমরা তদন্ত করার জন্য 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গাজীপুরকে প্রদান করে 2 দিনের মধ্যে তারা প্রতিবেদন দিবেন। রেল দুর্ঘটনায় বরখাস্ত করা হয়েছে জয়দেবপুর স্টেশনের 3 লাইনম্যানকে। দীপ্ত বার্তা কক্ষ। আবারও 10 টাকায় টিকিট কেটে নিজের চোখ পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি চোখ দেখান। এই সময় প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ও বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান ডাক্তার সৈয়দ মুদাচ্ছির আলী, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার গোলাম মোস্তফা এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও চক্ষু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার দীন মোহাম্মদ নুরুল হক সঙ্গে ছিলেন। এর আগেও কয়েক দফায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সাধারণ মানুষের মতোই টিকিট কেটে চোখ পরীক্ষা করেন সরকার প্রধান। উপজেলা নির্বাচনে নিজের ভাইয়ের প্রার্থী হওয়া নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, এতে দল ও তার কোনো সমর্থন নেই, তবে তার ভাই শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরেও যেতে পারেন। ধানমন্ডিতে শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে তিনি এসব কথা জানান। বলেন, স্বজন বলতে দলীয় সভাপতি সুনির্দিষ্টভাবে স্ত্রী ও সন্তানকে বুঝিয়েছেন। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেন প্রার্থী হয়েছেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, নির্বাচন কমিশনের মনোনয়ন প্রত্যাহারের সময় পেরিয়ে গেলেও মন্ত্রী এমপিদের স্বজনদের কেউ চাইলে প্রার্থিতা প্রত্যাহার করতে পারেন। জানান, সবশেষ নারায়ণগঞ্জ 1 আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর ছেলে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদ থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন। আমার স্বজনও একজন প্রার্থী হয়েছে আমার নিজের উপজেলা। আমার পার্টির কারো এর সাথে কোনো সংযোগ নেই, নেতৃস্থানীয় কারো সমর্থন নেই। আমার সমর্থনে তো প্রশ্নই উঠে না। কাজে আর এটা শেষ পর্যন্ত সরে যাবে না এটাও বলা যায় না। রাজধানীর বাজারে ফের বেড়েছে পেঁয়াজের দাম। সপ্তাহ ব্যবধানে কেজি প্রতি বেড়েছে 5 থেকে 10 টাকা। সবজির দামও কিছুটা বেড়েছে। কাঁচা পেঁপের কেজি উঠেছে 70 থেকে 80 টাকা পর্যন্ত। তবে ডাল, আটা ও চিনির দাম কিছুটা কমেছে। মাছের মধ্যে ইলিশ সহ প্রায় সব প্রজাতিরই দাম বেশ চড়া। সপ্তাহ শেষে বাজারের বড় ফর্দটি নিয়ে ক্রেতা সাধারণ হাজির হন ছুটির দিনের বাজারে। তবে নিত্যপণ্যের মূল্যে তেমন মেলে না কোনো সুখবর। গত সপ্তাহে সবজির দাম কিছুটা সহনীয় থাকলেও এই সপ্তাহে দেখা গেল কিছুটা বাড়তি। 30 টাকা টমেটো বিক্রি হচ্ছে 40 টাকায়, আর কাঁচা পেঁপের দর 70 থেকে 80 টাকা। টমেটোর কেজি আপনার 40 টাকা, ধুন্দুলের কেজি হইল 50 টাকা, উস্তার কেজি আছে 50 টাকা, ভেন্ডি আছে 40 টাকা কেজি। আগে বেছিলাম 25, 30 আর 35, এই আর মাঝে মধ্যে 40ও বেশি। কমছে আরো বাড়তেছে, জীবন তো আর বাঁচে না। আলুর কেজি 50 টাকাতেই স্থিতিশীল, তবে পেঁয়াজের কেজি সপ্তাহ ব্যবধানে বেড়েছে 5 থেকে 10 টাকা। আমি পেঁয়াজের কথা বলছি,
65 টাকা থেকে আজকে 70 টাকা করে কেজি কিনতে হলো। মাল আইছে কম, এর লেগাই দাম বাড়তি, আর মালের টান পয়সে। ভোজ্য তেল ও বিভিন্ন ধরনের মশলা উচ্চ মূল্যে স্থিতিশীল থাকলেও বিভিন্ন ধরনের ডাল, আটা ও চিনির দাম কমেছে। কমছে চিনির দাম, ছিল 135 আর 130 খোলা চিনি। কমছে ডাউলের দাম, মুগ ডাল ছিল 180 আর 160। আটার দামও কমছে, আটা ছিল প্যাকেট 120, এখন 110 টাকা প্যাকেট, কেজিতে 5 টাকা কমছে। মাছের বাজারে স্বস্তি নেই অনেকদিন ধরেই। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1800 টাকায়। ইলিশ মাছের জন্য আসছিলাম, ইলিশ মাছের যে অবস্থা, মাছটা একটু কম, এই জন্য দাম মাছ যখন বেশি দাম কমে যাবে, আস্তে আস্তে কমে যাবে। নদীর চিংড়ি মাছ 1600 টাকা কেজি, এটা সাধারণ মানুষের করার ক্ষমতার বাইরে। কয়েক সপ্তাহ ধরে গরুর মাংসের কেজি 750 টাকা দরেই বিক্রি হচ্ছে। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করেছে তুরস্ক। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের বরাতে আন্তর্জাতিক সংস্থাগুলো এ তথ্য জানিয়েছে। তুর্কি বাণিজ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েল গাজায় নিরবচ্ছিন্ন এবং পর্যাপ্ত মানবিক সহায়তার অনুমতি না দেওয়া পর্যন্ত বাণিজ্য নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এর আগে একই ঘোষণা দেয় কলম্বো। এদিকে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও 28 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে উপত্যকাটিতে নিহতের সংখ্যা পৌঁছেছে প্রায় 34,600 জনে। এছাড়া গত অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে 77,000-এরও বেশি ফিলিস্তিনি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলমান ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের প্রতি আইনের শাসন বজায় রাখার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। ছাত্র বিক্ষোভ শুরুর পর এ নিয়ে প্রথমবারের মতো মন্তব্য করলেন বাইডেন। হোয়াইট হাউস থেকে দেয়া বক্তব্যে তিনি জানান, যুক্তরাষ্ট্র একটি সুশীল দেশ, তাই এখানে আইন মেনে চলতেই হবে। এই বিক্ষোভে এখন পর্যন্ত 2000-এর বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে বৃহস্পতিবার ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া থেকে 209 বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে যুক্তরাষ্ট্রের 45টি রাজ্যের অন্তত 140টি কলেজে ছাত্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। আর এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, তথ্য বিনোদনের আরও খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।